হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং সুখবর। ইয়েস, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। ইয়েস, আপনাদের যেটা আমি বলেছিলাম যে তৃতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। ঠিক কটা থেকে টাকা ঢুকতে শুরু করেছে সেটা শেয়ার করব, এবং আপনি টাকা পেলেন কি পেলেন না, কারা টাকা পাবেন না, আর টাকা না পেলে আপনাকে কি করতে হবে, পুরোটা আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনার এই যে সমস্যাটা চলছিল, আন্ডার এনকোয়ারি প্রসেস থেকে শুরু করে এনকোয়ারি প্রসেস, ফাইনাল ভেরিফিকেশান পেন্ডিং, এরকম একাধিক প্রবলেমের মধ্যে ভুগছিলেন অনেক মানুষ। জুলাই মাসে প্রচুর মানুষ টাকা পাননি, জুন মাসে পেয়েছিলেন। জুলাই মাসে টাকা কেন পাননি তার কারণ ছিল কিছু টেকনিক্যাল গ্লিচ, ব্যাংকিং প্রবলেম, তার সাথে ছিল গভর্নমেন্টের কিছু রিজেকশানের যে ম্যাটার সেটা। এই যেমন 3টে ঘর ধরুন, জমি ধরুন, এই জিনিসগুলোর ওপর ভিত্তি করে জুলাই মাসের টাকাটা কিন্তু আটকে গেছিলো। তার পরবর্তীতে কিছু পলিসিস চেঞ্জ হয়, কিছু পলিসি নতুন অ্যাড হয়, এবং নতুন পলিসি অ্যাড হওয়ার দরুন অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু যারা অ্যাপ্রুভড ছিলেন, আমি বলেছিলাম টাকা কিন্তু সবারই ঢুকতে শুরু করবে। আর জাস্ট দুপুর 2:15 পর থেকেই কিন্তু আজকে টাকা ঢুকতে শুরু করেছে। একটা আমি আপনাকে প্রুফ দিলাম, দেখুন 3,000 টাকা করে আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা আধার যে পেমেন্ট ব্রিজ সিস্টেমের মাধ্যমে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তাই যারা যারা এখনও পর্যন্ত সন্দেহের জায়গাতে ছিলেন যে টাকা আদৌ পাবো কি পাবো না, তারা কিন্তু আজকে টাকাটা পেলেন। কারা কারা টাকা পেলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারা এখনও টাকা পেলেন না তারাও অবশ্যই জানাবেন। 10ই জুলাই পর্যন্ত যাদের অ্যাপ্রুভড হয়েছিল, অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করেছিলেন, তাদের কিন্তু টাকাটা আজকেই ঢুকে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক কত পরিমাণ মানুষ এই টাকাটা পাচ্ছে অগস্ট মাসে টোটাল, সেই হিসেবটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। সেই হিসেবটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে, মেবি 1 থেকে 2 ঘন্টা পরেই আমরা পেয়ে যাব। যদি পেয়ে যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। কিন্তু টাকা ঢুকতে কিন্তু শুরু করেছে। অনেকে আছেন যারা বলবেন আমি এখনও পাইনি, মেবি অ্যালফাবেটিক্যাল ওয়েতেও টাকা দেওয়া হতে পারে। এ দিয়ে যাদের নাম তারা আগে টাকা পেতে পারেন, বি দিয়ে যাদের নাম তারা তারপরে পেতে পারেন। এইভাবে পরপর সিরিয়াল ওয়াইজ কিন্তু টাকা পেমেন্ট হতে পারে। এটা আমি সম্ভাবনার কথা বলছি, এটাই যে হচ্ছে এমনটা নয়। কেননা আমি আমার আশেপাশে অনেককে দেখেছি যাদের এ দিয়ে নাম অলরেডি তাদের পেমেন্ট ঢুকে গেছে। যাদের এখনও পর্যন্ত ওরকম এস রয়েছে বা এম দিয়ে নাম, তাদের এখনও টাকা ঢোকেনি। তো চিন্তার কোনো কারণ নেই, টাকা ঢুকতে শুরু করেছে। এই টাকাটা কিন্তু কন্টিনিউ প্রসেসে ঢুকবে, আজকেও ঢুকবে, এবং আজকে যদি সব না ঢোকে কাল পরশু মিলেও কিন্তু ঢুকতে পারে। তো এগুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না। এবার প্রশ্ন হচ্ছে যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন। তাদেরকে ওয়েট করতে হবে, এর পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে। এখন স্ট্যাটাস চেক করার অপশান আপনার কাছে নেই। স্ট্যাটাস চেক করা যাচ্ছিল অফিস থেকে, অফিসের কাছেও লাস্ট 2 থেকে 3 দিন কোনো স্ট্যাটাস চেক করার অপশান নেই। তাই আপনার অ্যাপ্রুভড আছে কিনা সেটা আপনি দেখবেন, রিজেক্ট হয়েছে কিনা সেটাও দেখবেন। এরপরে গভর্নমেন্ট নিজের ওয়েবসাইটে যে যে সুবিধাগুলো দেবে সেটা হচ্ছে আপনি কমপ্লেন জানাতে পারবেন, সাজেশন জানাতে পারবেন, এবং কী কারণে রিজেকশান হয়েছে আপনার সেটাও কিন্তু জানাতে পারবেন, বা সেটা আপনি জানতে পারবেন। ক্লিয়ার? তো আজকে এইটুকু রইল তথ্য। টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে। যাদের ব্যাংকিং প্রবলেম ছিল তাদের টাকা হয়তো নাও ঢুকতে পারে, তারা একটু চেক করে দেখে নেবেন যে আপনাদের ব্যাংকিং প্রবলেম আছে কি নেই। যদি ব্যাংকিং প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করুন, টাকা কিন্তু ঢুকে যাবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।